শোভা এডুকেশন ট্রেনিং সেন্টারে আজকে আমাদের মুর্শিদাবাদ থেকে ফজিলাতুন খাতুন উনি জিটিএ নার্সিং কোর্স করেছেন এবং আমাদের এনএসডি সার্টিফিকেট উনি পেয়ে গেছেন এবং আমাদের দ্য ডিজিটাল ইন্ডিয়া বোর্ড অফ এডুকেশন দপ্তর থেকে যে আমরা কোর্সগুলো করাচ্ছি সেই সার্টিফিকেটও আজকে ওনার হাতে আমরা তুলে দিচ্ছি এবং উনি মুর্শিদাবাদে একটি জবের সন্ধান পেয়েছেন এবং সেই সার্টিফিকেট নিয়ে সেখানে উনি জব করবেন। আর আমরা ওনার হাতে আজকে আমরা সার্টিফিকেটটা তুলে দিচ্ছি, জোরে হাততালি হোক। এবং উনি ভালো রেজাল্ট করেছেন, 84% নাম্বার উঠিয়েছেন, 200-র মধ্যে 168 নাম্বার ওনার হয়েছে, জোরে হাততালি হোক ওনার। তো আমি ফজিলাতুনের কাছে জানার চেষ্টা করবো যে আমাদের শোভা এডুকেশন ট্রেনিং সেন্টারে ম্যাডাম কেমন আপনাদেরকে শিক্ষা দিয়েছে বা আপনাকে কেমন লেগেছে, বা আপনাদের মতন মেয়েরা যারা পড়াশোনা করা বেকার আছে তাদের জন্য কি বলতে চাইবেন, যে কোর্সটা করে তাদের লাভ কি আছে বা আপনাকে কেমন লাগে? ভালো লেগেছে, এখানে ম্যাম ভালো পড়ায়। আর আপনি চাইছেন আপনাদের মুর্শিদাবাদে আরো যারা পিছিয়ে পড়া মেয়ে? চাইছি, তো করলে ভালো, নিজের লাইফে দাঁড়াবে, নিজের পায়ে খাড়া হবে। তো জোরে হাততালি হোক ওনার জন্য। এবং আমাদের এই সেন্টারে এই এডুকেশন ডিপার্টমেন্টে আপনি যে বিগত 1 বছর কোর্সটা করলেন, তো কেমন লাগলো আপনাকে? খুব ভালো লেগেছে। মনে হচ্ছে যে এটাকে আপনাকে পরিবারের মতো লেগেছে, এরকম মনে হচ্ছে? হ্যাঁ, নিজের পরিবারের মতনই। তো আমরা চাই প্রত্যেকটা স্টুডেন্ট যারা ছাত্রীরা এখানে নার্সিং কোর্স করবেন, আপনার দাদা, ভাই, বোন, দিদি এরকম পরিবারের মতো আমাদের সমস্ত আমাদের মাসি থেকে শুরু করে আমাদের ইনচার্জ স্টাফ সমস্ত যে মহিলারাগুলো রয়েছে তারা আপনাদেরকে সবসময় চেষ্টা করবে যে কীভাবে আপনারা পড়াশোনাটা আরও ডেভেলপ করেন এবং পড়াশোনা করতে যেন আপনাকে ভালো লাগে। কারণ যে অনেকেই পড়াশোনা করতে ভালো লাগছে না, কিন্তু এখানে আপনি অবশ্যই যদি আসেন তো আপনাকে অবশ্যই ভালো লাগবে। আপনি যদি পড়াশোনাতে যদি মানে বুঝতে অসুবিধা হয় তো সেটা আমাদের সুন্দরভাবে আমাদের ম্যাডাম আপনাদেরকে বুঝিয়ে আপনাদেরকে তৈরি করার চেষ্টা করি। তো আমরা এইভাবে মুর্শিদাবাদ, ডোমকল, ফারাক্কা, ঔরঙ্গাবাদ সুতি থানা, শামশেরগঞ্জ থেকে আমাদের এখানে নার্সিং কোর্স করে তারা আজকে জব করছে। আর আমারই আরেকটাই ফজিলাতুন বোন, উনি ফারাক্কা থেকে এসছেন। ফারাক্কা কোথায় বাড়ি আপনার? নতুন ঘোড়াইপাড়া। তো আমি চাইবো উনি আরও বড় হোক, সমাজের কল্যাণ করুক। আর যে মা বোনেদের উনি সেবা করবেন, যে নার্সিং হসপিটাল থেকে উনি যে ডিউটি করবেন, তো তাদেরকে যেন নিজের মা, বোন, দাদা, ভাই ভেবে যেন তার সেবা দেন এবং তাকে সুস্থ করার চেষ্টা করেন।